1971 থেকে 2024 বাংলাদেশে বহু নেতা এসেছেন গেছেন, কিন্তু কেউ কেউ বৈষম্যহীন ইনসাফ ভিত্তিক রাষ্ট্রের কথা ভাবেননি। কিন্তু একজন ছিলেন যিনি 5ই আগস্টের পরেও সব দলকে নিয়ে একসাথে বসে বৈষম্যহীন ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গড়ার কথা বলেছেন। যিনি তার শত্রুর সাথেও ইনসাফ চেয়েছেন, যিনি চোখে চোখ রেখে অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছেন, আধিপত্যের বিরুদ্ধে লড়তে গিয়ে জীবন দিতে হয়েছে যাকে, তার হত্যার বিচারের দাবিতেই আমাদের আজকের আয়োজন। বৈষম্যহীন ইনসাফ ভিত্তিক আধিপত্যবাদ বিরোধী নেতা শহীদ শরীফ ওসমান বিন হাদী। 2025 সালের 18ই ডিসেম্বর সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন শহীদ শরীফ ওসমান হাদী। মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বাংলাদেশের বিভিন্ন এলাকায় ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট সহ একাধিক শহরে সাধারণ শিক্ষার্থী এবং জনতা রাস্তায় বিক্ষোভ, প্রতিবাদ মিছিল এবং সমাবেশ করে। বাংলাদেশ সরকার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করে। 20 ডিসেম্বর জাতীয় সংসদ ভবনের সামনে অনুষ্ঠিত জানাজায় দেশের সকল দলের রাজনৈতিক ব্যক্তিরা অংশগ্রহণ করে। সেদিন লক্ষ লক্ষ লোক জানাজায় অংশগ্রহণ করলে ঢাকা পরিণত হয় জানাজার শহরে। কান্নায় ভেঙে পড়ে হাজার হাজার মানুষ। কিন্তু কে এই শরীফ ওসমান হাদী? তিনি হতে চেয়েছিলেন ঢাকা 8 আসনের এমপি। তিনি কিভাবে হয়ে উঠলেন গোটা বাংলাদেশের প্রতিচ্ছবি, এবং কি ছিল তার ইনকিলাব মঞ্চ, আর কেনই বা তার এত এত জনপ্রিয়তা? এই গোটা গল্পটাকে বুঝতে হলে আমাদেরকে যেতে হবে হাদীর শৈশবে। ঝালকাঠি জেলার নালছাটি উপজেলার এক মুসলিম পরিবারে জন্ম নেয় ওসমান। তার বাবা শরীফ আব্দুল হাদী ছিলেন একজন মাদ্রাসা শিক্ষক এবং স্থানীয় মসজিদের ইমাম। 6 ভাই বোনের মধ্যে সর্বকনিষ্ঠ সন্তান ওসমান হাদী ছোট থেকেই রাজনৈতিকভাবে সচেতন ছিলেন। মৃত্যুর কিছুদিন আগে প্রকাশিত যেভাবে বেড়ে উঠি নামক এক ভিডিওতে তিনি বলেন, আমার পলিটিক্যাল গ্রুমিং এর সাথে বিএনপির নাম ভীষণভাবে জড়িত। আমার বাসা থেকে 1 মিনিট দূরত্বে বিএনপির অফিস ছিল। তাদের মিটিং, মিছিল, স্লোগান আমাকে ভীষণভাবে আন্দোলিত করেছিল। প্রচন্ড মেধার অধিকারী ওসমান ভর্তি হন ঝালকাঠি NS কামিল মাদ্রাসায়। এই মাদ্রাসায় তার বিভিন্ন এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস তথা কবিতা আবৃত্তি, উপস্থাপনা, সাংস্কৃতিক গ্রুমিং ঘটে। এখানেই তিনি শিখেছিলেন সব ঘরানার মানুষের সাথে কিভাবে চলতে হয়। সেই স্বভাবের এই প্রতিচ্ছবি দেখা যায় 5ই আগস্টের পরেও। এক পডকাস্টে বলেন, যদি সাইদি সাহেবের পক্ষে কথা বলতে গিয়া আমাকে জামাত হইতে হয়, যদি বেগম জিয়ার পক্ষে কথা বলতে গিয়া আমাকে বিএনপি হইতে হয়, সো হোয়াট, হইছি তো কি? আমারে এইটা না দিলেই হইছে, এইটা না বললেই হইছে যে আমি ভারতের সেবাদাস। এছাড়া আমাকে বিএনপি বলো, জামাত বলো, যা ইচ্ছা বলো, আমি বাংলাদেশের দালাল। এই ট্যাগ নিয়েই মইরা যাইতে চাই। মধ্যকথা তিনি সর্বদাই শহীদের তামান্না নিয়ে বাঁচতেন। কিন্তু প্রশ্ন আবার একই জায়গায় ফিরে আসে, এমন কোন পরিবেশে তিনি বড় হয়েছিলেন যেটা তিনি এত এত বেশি সাহসী হয়ে উঠেছিলেন? আর এই প্রশ্নটাকে বুঝতে হলে আমাদেরকে যেতে হবে হাদীর কৈশোরে। ঝালকাঠি NS কামিল মাদ্রাসা থেকে আলিম পাশ করার পর প্রচন্ড মেধার অধিকারী ওসমান ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পান। ধর্মীয় পরিবারে বেড়ে ওঠা হাদীর বাবা এক শর্তে ছেলে ওসমান হাদীকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ দেন। আর এটাই ছিল ওসমান হাদীর টার্নিং পয়েন্ট। কিন্তু কি ছিল তার বাবার শর্ত? এই গল্পকে বুঝতে হলে যেতে হবে আজ থেকে প্রায় 100 বছর পিছনে। 1927 সালের 2 মার্চ ঝালকাঠি জেলার কুলখাটি গ্রামে হিন্দু মুসলিমের মাঝে একটি উত্তেজনাকার পরিবেশ সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য ব্রিটিশ ম্যাজিস্ট্রেট EN ব্লান্ডি সশস্ত্র পুলিশ বাহিনী নিয়ে উপস্থিত হন। সেখানকার পরিস্থিতি বোঝাতে মুসলমানদের কথাকে ভুলভাবে ইংরেজিতে ট্রান্সলেট করা হলে EN ব্লান্ডি মুসলিমদের উপর গুলি চালানোর নির্দেশ দেন। 2 মার্চ এই হত্যাকাণ্ডে 19 জন মুসলিম মৃত্যুবরণ করে। ওসমান হাদীর বাবা সেই হত্যাকাণ্ডকে স্মরণ করে ওসমান হাদীকে বলেন, যে ইংরেজি না জানার কারণে ঝালকাঠিতে মুসলিমদের রক্ত ঝরেছে, তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে বাঙালিকে ইংরেজি শেখাবা। ওসমান হাদী ভর্তি হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তখন চলছিল শাহবাগ আন্দোলন। সেই উত্তপ্ত সময়ে ওসমান হাদী টুপি পরেই ক্লাস যেতেন।
টুপি পাঞ্জাবি পরা ওসমান হাদিকে শিক্ষকের কাছেই শুনতে হয়েছে রাজাকার তকমা। তবু ওসমান হাদি বাবার স্বপ্ন পূরণে সাইফুর সহ বিভিন্ন কোচিং সেন্টারে ইংরেজি ক্লাস নিতেন, হাজার হাজার শিক্ষার্থীদের ইংরেজি শিক্ষায় সহযোগিতা করেন, নিজে বই লেখেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা শেষ করে ইউনিভার্সিটি অফ স্কলার্স নামক একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে শিক্ষকতা করেন। দিনের পর দিন কত নির্যাতন আর সংগ্রামের পর আশার বাতি হয়ে ফিরে আসে 2024। জুলাই গণঅভ্যুত্থানে তিনি রামপুরা এলাকায় মুখ্য ভূমিকা পালন করেন। শত শত মানুষের জীবনের বিনিময়ে 5ই আগস্টে পালিয়ে যায় স্বৈরাচার। 5ই আগস্টের পর যখন সব রাজনৈতিক দল নিজের আখের গোছাতে ব্যস্ত, তখন ওসমান হাদি সব রাজনৈতিক দলকে এক প্ল্যাটফর্মে এনে বাংলাদেশ গড়ার কথা ভাবছিলেন। জুলাইকে টিকিয়ে রাখতে গঠন করেছিলেন ইনকিলাব মঞ্চ। তর্ক আর মেধা দিয়ে যিনি জুলাইকে বাঁচিয়ে রাখতে চেষ্টা করছিলেন, যিনি আধিপত্যের বিরুদ্ধে চোখে চোখ রেখে কথা বলেছেন, সাংস্কৃতিক আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করেছেন জীবনের শেষ বিন্দু পর্যন্ত, ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠনের জন্য যিনি ঢাকা 8 আসন থেকে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছিলেন, সেই মহাযাত্রা থমকে যায় একটি গুলিতে। আধিপত্যবাদ বিরোধী নেতা শহীদ শরীফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতেই আমাদের আজকের আয়োজন এখানেই সম্পূর্ণ।